সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিনি দিয়ে নারকেলের নাড়ু বানানোর একটি রেসিপি। এভাবে চিনি দিয়ে নারকেলের নাড়ু বানালে একটা নাড়ুও ভেঙে যাবে না, সবগুলো নাড়ুই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ। নারকেলের নাড়ু বানানোর জন্য এখানে আমি 6টা নারকেল আগে থেকে নিয়ে নিয়েছি আর নারকেলগুলোকে ভেঙে কুড়নি দিয়ে কুড়ে নিয়েছি। নাড়ু বানানোর সময় অবশ্যই নারকেলগুলোকে এরকম চিকন চিকন করে কুড়ে নিতে হবে। আর এখানে আমি কিছু আলো চাউল গুঁড়া করে নিয়েছি। প্রথমে চাউলগুলোকে একটু ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি আর গুঁড়োগুলোকে একটু দানাযুক্ত করে গুঁড়া করেছি। বেশি চিকন করে গুঁড়াটা করা যাবে না, তাহলে নাড়ুগুলো বানানোর পর খেতে ভালো লাগবে না। আর চাউলগুলো যখন ভাজবেন তখন কোনো প্রকার তেল দিয়ে ভাজবেন না, তেল ছাড়াই ভেজে নেবেন। আর এই যে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে জালটা জ্বালিয়ে দিলাম আর যে নারকেলগুলো কুড়ে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম এই কারণে যেন নারকেলগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 2 ডাব্বু পরিমাণ পানি দিলাম, বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে জাল করে নিব। এগুলোকে একটু পরপর এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিয়েছি। যেটুকু পানি দিয়েছিলাম সবটুকুই পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চিনি নিয়েছিলাম, সবটুকু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনির পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে আবারও কিছুটা এই চিনি থেকে পানি বের হবে। আমি এগুলোকে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি আর এই দেখুন চিনি থেকে পানি বের হয়েছে। এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত আবারও নেড়েচেড়ে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এই পানিগুলো শুকিয়ে যায়। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়ার পর এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। এই পর্যায়ে গরম মশলাটা দিলে নাড়ুটা বানানোর পর সুন্দর একটা গন্ধ বের হবে আর নাড়ুটা খেতে ভালো লাগবে। এই গরম মশলাগুলো যখন আমি নাড়ুটা বানাবো তখন বেছে ফেলে দিব। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে আমি জাল করে নিয়েছি আর এখানে কোনো প্রকার দেখুন পানি নেই, পানিগুলো জাল করতে করতে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা চেক করে নিব যে তারের এবং আঠালো ভাব এসেছে কি না। এগুলো থেকে আঠালো ভাব এসেছে আর তারের সৃষ্টি হয়েছে। এখন আমি এই পর্যায়ে যেই আলো চাউলের গুঁড়াটা করে রেখেছিলাম সেগুলো এর উপর দিয়ে ছিটিয়ে দিব এবং একবারে আমি সবগুলো ময়দা দিব না, অল্প অল্প করে দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আবারও পরে বাকিগুলো দিয়ে নেড়েচেড়ে নিব। আমি প্রথমে অল্প কিছুটা দিলাম, দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। একবারে সমস্ত ময়দাগুলো ঢেলে দিবেন না, তাতে ভালোভাবে মিক্সড হবে না। অল্প করে প্রথমে দিয়ে দিতে হবে, তারপরে নেড়ে মিক্সড করে নিয়ে আবারও পরে অল্প অল্প করে দিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। আমি আবারও কিছুটা ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এই তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আবারও মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি এই ময়দাটা দিতে না চান তাহলে নারকেলগুলো এভাবে চিনি দিয়ে জাল করেও নাড়ুটা বানাতে পারেন। আমার কাছে মনে হয় এই ময়দাটা দিলে নাড়ুটা বানানো ভালো হয়, তাই আমি এগুলোকে দিয়ে নিয়েছি।
ময়দাগুলো উপর দিয়ে ছিটানোর পর আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। আর এখন আমার নাড়ু বানানোর জন্য এগুলো তৈরি হয়ে গিয়েছে। আর আমি বেশি জাল দিব না, তাতে নাড়ুটা বানানো ভালো হবে না। এখন আমি এগুলোকে একটা বলে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোই উঠাবো না, অল্প কিছুটা উঠাবো আর এগুলোকে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো। একবারে নিলে এটা ঠান্ডা হয়ে যায় আর নাড়ুটা বানানো ভালো হয় না। এখন আমি নাড়ু বানানোর জন্য হাতে কিছুটা সরিষার তেল মেখে নিলাম। এখন আমি অল্প অল্প করে নিয়ে এভাবে প্রথমে একটু এক হাত দিয়ে একটু চেপে নিলাম, তারপরে দুই হাত দিয়ে এরকম শেপ দিয়ে গোল গোল করে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। নাড়ু বানানোর সময় অবশ্যই হাতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে নাড়ুগুলো বানানো ভালো হবে। আর এগুলো যেন একদম ঠান্ডা না হয়ে যায়, একটু হাতে সহ্য হয় এই অবস্থায় এগুলোকে এভাবে করে বানিয়ে নিতে হবে। পরে ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো বানানো ভালো হবে না। আমি বেশ কয়েকটা নাড়ু বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নাড়ুগুলো বানাচ্ছি। আমি এভাবে করে সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিব। আমি একইভাবে সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আর নাড়ুতে কোনো প্রকার ফাটলের সৃষ্টি হয়নি কিংবা ভেঙে যায়নি। নাড়ুগুলো একদম পারফেক্টভাবে বানানো হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।